টাকা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে, কিন্তু জীবন শুধু টাকার জন্য থেমে থাকে না। সুখ, শান্তি, প্রকৃতি আর ভ্রমণ এগুলো সবারই প্রয়োজন আছে। তাই আজকে আমি বের হয়েছি মোটরসাইকেলে করে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখতে। গ্রাম মানেই সবুজে সমাহার, প্রাকৃতিক ছোঁয়া, পাখির ডাক, বাতাসের স্পর্শ আর মানুষের সরল জীবন। আজকের যাত্রায় আমি দেখাবো রাস্তাঘাট, গ্রামীণ পরিবেশ, অমূল্য প্রাকৃতিক সৌন্দর্য যা আমাদের মনের ভেতর নতুন করে প্রাণ জাগিয়ে তোলে। আজকের ভ্রমণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শুরু করছি আমার এই নতুন ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে যাব এবং দেখাবো গ্রামীণ পরিবেশে এক ভিন্ন অভিজ্ঞতা, ভ্রমণ পিপাসু এবং জীবনের গল্প। ভ্রমণের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জন করা যায়। ভ্রমণ মানেই মনকে নতুন করে সাজানো যায়। বন্ধুরা, অনেকেই ভাবে টাকা হলে সব পাওয়া যায়, টাকা থাকলে সুখ আসে, কিন্তু সত্যটা ভিন্ন। টাকা দিয়ে হয়তো বাড়ি গাড়ি কেনা যায়, দামি জিনিসপত্র কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কখনোই সুখ কেনা যায় না। আজকে আমি বের হয়েছি গ্রাম বাংলার পথে। ভ্রমণ করব, প্রাকৃতিক সৌন্দর্য দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় জীবনের আনন্দ লুকিয়ে আছে এই ভ্রমণের মধ্যেই। টাকা একদিন হাতে আসবে, তখন হয়তো বয়স হয়ে যাবে, শরীরে আর শক্তি থাকবে না, ভ্রমণের ইচ্ছা হারিয়ে যাবে। তাই সুযোগ থাকতেই, শক্তি থাকতেই ভ্রমণ করা উচিত। বাংলাদেশের প্রতিটা গ্রাম, প্রতিটা মাঠ, নদী, রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য যেন একটা কবিতার মতো। আর এই কবিতা টাকা দিয়ে কেনা যায় না, শুধু ভ্রমণের মাধ্যমেই অনুভব করা যায়। চলতে চলতে গ্রামের সুন্দর একটা বাজার অতিক্রম করলাম। 5 থেকে 6টা গ্রাম মিলে একটা বাজার তৈরি হয়। গ্রামের রাস্তা দিয়ে গেলেই সৌন্দর্য চোখে পড়ে। গ্রামের রাস্তা শহরের মতো মসৃণ না, কিন্তু এখানকার প্রতিটি বাঁক, প্রতিটি ধুলো মাখা এক পথ জীবনের সরলতার প্রতীক। মনে হয় প্রকৃতি বুকেই যেন এক সত্যিকারের সুখ লুকিয়ে আছে। আমাদের গন্তব্যে যাওয়ার জন্য গ্রামের মধ্য দিয়েই পথ চলা শুরু করলাম। তবে আমাদের গন্তব্য স্থির না। দুচোখ যেদিকে যায় আর সময় যতক্ষণ থাকে, ইনশাল্লাহ ততক্ষণই গ্রামগঞ্জ ঘুরে বেড়াবো। গ্রামের এই চিরচেনা প্রকৃতি সবারই জানা। গ্রামের মধ্যে মেঠো পথ, সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর গ্রামের মানুষের জীবনযাপন বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশের সব গ্রাম অঞ্চলে হয়তোবা রাস্তাঘাট এত ভালো থাকে না, আর বর্ষাকাল হলে তো কথাই নেই। আমাদের বাংলাদেশের সৌন্দর্যের কথা তো বাদই দিলাম, নিজের এলাকা, নিজের জেলা, এগুলোর সৌন্দর্য দেখলেই মন ভালো হয়ে যায়। এই ভ্রমণই আমাদের শেখায় জীবন ছোট, কিন্তু এই ছোট জীবনকেও আনন্দময় করা যায় যদি আমরা প্রকৃতিকে উপভোগ করতে শিখি। হ্যাঁ, আমি একজন ভ্রমণ পিপাসু। চলুন একসাথে ঘুরি, একসাথে এই দেশের সৌন্দর্য দেখি। বাংলার এই রূপ চিরচেনা এক গল্প কাহিনীর মতো, যা মনে একবার গেঁথে থাকলে সেটা সরানো অসম্ভব। গ্রাম বাংলার ভিতরের দিকে যাচ্ছি, ততই চোখে পড়ছে এই সৌন্দর্য। গ্রামের মানুষ হয়তো বিলাসবহুল জীবনযাপন করে না, কিন্তু তাদের হৃদয়ে যে শান্তি আর সুখ আছে তা শহরের অনেক ধনী মানুষের মধ্যে পাওয়া যায় না। এই সৌন্দর্য টাকা দিয়ে কেনা যায় না। এটা উপভোগ করতে হলে স্ব স্থানে আসতে হবে, তাহলেই নিজের চোখে এই সৌন্দর্য দেখা যাবে। অনেকক্ষণ চলার পরে আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছি আর ভাবছি কোথায় কোথায় ঘুরতে যাব। হয়তোবা এখন আমরা নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, কখনো আবার বাংলাদেশের অন্য সৌন্দর্য দেখতে ঘুরতে যাব ইনশাআল্লাহ।
আমরা আবারও যাত্রা শুরু করলাম নতুন কোনো পথের সন্ধানে। গ্রামে মেঠো পথে এই মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর এই মজাটা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না। গ্রামের এই কাঁচা রাস্তা, পাশে তাল গাছ আর সবুজ ধানের ক্ষেত, বাতাসে ভাসছে নতুন ধানের ঘ্রাণ। ভ্রমণ পিপাসুর চোখে এই সব দৃশ্য লাগে অন্যরকম, যেটা সাধারণ মানুষের চোখে এড়িয়ে যায়। ভ্রমণ প্রেমী সেটা গভীরভাবে অনুভব করতে পারে। এই প্রাকৃতিক সৌন্দর্য আমার চোখকে যেমন মুগ্ধ করেছে, ঠিক তেমনই আমার মনকেও প্রশান্তি এনে দিয়েছে। এই গ্রামের রাস্তাঘাট, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি সত্যিই অভিভূত। মনে হচ্ছে আমি যেন এক নতুন পৃথিবীতে এসেছি। শহরে এমন দৃশ্য কোনো দিনও দেখা যায় না। সময়ই হলো ভ্রমণের আসল মূলধন। আজ যদি আমরা একটু সময় বের করতে পারি, তাহলে কাছের গ্রামেও ঘুরতে গেলে মন ভরে যাবে। আর যদি একটা মোটরসাইকেল থাকে কিংবা পায়ে হাঁটতে হাঁটতেও ভ্রমণের স্বাদ পাওয়া যায়। আনন্দ মানে প্রাকৃতিককে উপভোগ করা, পাখির ডাক শোনা, গ্রামের বাতাসে নিঃশ্বাস নেওয়া, নদীর ধারে বসা। এসবের কোনোই দাম নেই, তবুও এগুলো জীবনের আসল আনন্দ। বয়স বেশি হয়ে গেলে শরীর ক্লান্ত হয়ে যায়, ইচ্ছা থাকা সত্ত্বেও ভ্রমণের চাহিদা থাকে না। তাই ভ্রমণের সঠিক সময় হলো যখন বয়স আছে, মন চাই, শরীর আছে, তখনই ভ্রমণ করা উচিত। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। একটু সামনে এগোতেই দেখলাম এখানে মাছ ধরার একটা মহা উৎসব চলছে। এমন মাছ ধরার উৎসব সবখানে দেখা যায় না। নদীর ধারে সকাল থেকেই ভিড় জমেছে, ছোট বড় সবাই এখানে এসেছে। কেউ আবার ছিপ দিয়ে মাছ ধরছে, আবার কেউ জাল দিয়ে মাছ ধরছে। মনে হচ্ছে রোমাঞ্চকর মাছ ধরার প্রতিযোগিতা চলছে। কে কত বড় মাছ ধরতে পারে সেটা দেখার জন্য আমি দাঁড়িয়ে থাকলাম। আর চারপাশে দেখলাম অনেক মানুষ অপেক্ষা করছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই যাত্রায় আমি সত্যি মুগ্ধ হয়েছি। গ্রামের এই রাস্তাঘাট, নদী নালা, মাঠঘাট সব কিছুই আমাকে এমন আনন্দ দিয়েছে যা কোনোদিনও শহরে পাওয়া যায় না। এই সৌন্দর্য দেখে আমি অভিভূত। মনে হলো বাংলাদেশের আসল শক্তি, আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই গ্রামীণ পরিবেশের ভেতর। টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু প্রকৃতি দেখে মন ভরে যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন যাত্রার পথে। এসটি সেলিম এগ্রো, গ্রামীণ প্রকৃতি আর কৃষির গল্প নিয়ে আমাদের এই যাত্রা। এই ভ্রমণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।